ইউসুফকে যদি কতল করে দাও, ইউসুফকে যদি মার্ডার করে দাও, অথবা কোন জঙ্গলে যদি নিক্ষেপ করে দাও, তাহলে তোমাদের পিতার দৃষ্টি তোমাদের প্রতি পড়ে যাবে, তোমাদের পিতার মহব্বত তোমাদের হাবি বসকারি তো কেনানে সবার বসতেন ভালো সবকে আকি রাত সামনে দেখিলে সবে চন্দ্র স্বর্গ সেজদা করে তাহাকে ইয়াকুব নবী মানা করে ইউসুফকে স্বপ্নের কথা বলিয়া না কাহাকে ছোট ইউসুফ না ভাবিয়া স্বপ্নের কথা দিল ভয়দের বলিয়া। কি ঘটনা করবে আল্লাহ পাক কোরআনে বলেছে, লাকাদ কানা ফি ইউসুফ লিকুয়াতিহি আয়াতুল লিসাইলিন। অবশ্যই আমি আল্লাহ পাক ইউসুফ আর তার ভাইদের মধ্যে প্রশ্নকারীদের জন্য অসংখ্য নিদর্শন রেখেছি। এই নিদর্শন কি? তারা আপনার ভাইয়েরা একত্রিত হলো। আল্লাহ কোরআনে বলেছে, ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি দালালিম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলে, এই যে কলো নবী স্মরণ করুন গো। কলো যখন তারা বলল, মানে ওই 10 ভাই, কলা মানে বলা আর কলো মানে বলল, কিন্তু ওটা বহু বচন। 10 ভাই তারা বলল, লা ইউসুফ, নিশ্চয় ইউসুফ, আখুহু এবং ইউসুফের ভাই, আহাব্বু ইলা আবিনা, আমাদের কাছ থেকে, আমাদের চাইতে আমাদের পিতার কাছে বেশি মহব্বতের হয়েছে। বলে না, তুমি আপনার বলে হয়েছে ভাই ভাই দেখবেন হিংসা হয়, তুমি আপনার বেটাকে বেশি ভালোবাসো, বা আমরা বলি আমার ওই ভাইকে বেশি ভালোবাসো। ইউসুফ পয়গম্বরের 10 ভাই তারা মনে বলল, আহাব্বু ইলা আবিনা মিন্না, নিশ্চয় আমাদের চাইতে আমার ভাই আমার আব্বার কাছে মহব্বতের হয়ে গেছে। তার ভাই বিনিয়ামিন আর ইউসুফকে বেশি ভালোবাসে। ওয়া নাহনু উসবাতুন, আর আমরা হলাম একটা দল, মানে 10 জন মানে একটা দল। তারা বলছে, শোনো, ওরা হলো দুটো ভাই আর আমরা হলাম একটা দল, অথচ আমাদেরকে ভালোবাসে না। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিশ্চয় আমাদের আব্বা, আপনার বলা হচ্ছে মহব্বত করছে আমাদের ভাইকে, অর্থাৎ আমার ভাই, আমার আব্বা দল আপনার ইউসুফের আর বিনিয়ামিনের প্রতি মহব্বতে হাবুডুবু করছে, মহব্বতে ডুবে গেছে। এর জন্য আর আপনার সহ্য করতে পারলো না। এরা তারা চিন্তা ভাবনা করলো, বলে কি করতে হবে, বলে চলো একটা মিটিং করি, ইউসুফকে বাঁচিয়ে রাখা যাবে না, একটা কোনো কথা সিদ্ধান্ত করতে হবে, তাহলে আমরা বাপের কাছে স্নেহ পাবো, বাপের কাছে মহব্বত পাবো। এর জন্য তারা মিটিং করার জন্য জঙ্গলের দিকে চলে গেল। কোরআনের তাফসীরের মধ্যে লেখা আছে, ওই আপনার মিটিং এ এসেছিল শয়তান। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। তারা আপনার মিটিং করে বসলো, মিটিং এ আপনার বলা হয় আলোচনা করে, ওগো আমার ভাইরা, এইভাবে কতদিন কাটাবো? আমাদের আব্বা আমাদের দিকে দেখে না, মহব্বত আমাদের সঙ্গে করে না, অথচ শুধু ইউসুফ নিয়ে ব্যস্ত থাকে, বিনিয়ামিনকে কোলে নিয়ে বেড়ায়, ইউসুফকে কোলে নিয়ে বেড়ায়। আমরা 10টা ভাই, আমরা ছাগল চড়াতে যাই, আমরা জঙ্গলে যাই, আমরা অর্থ উপার্জন করি, আমরা আপনার দেখাশোনা করি, অথচ আমাদের বাপ আমাদের দিকে নজর দেয় না। বিনিয়ামিনকে আর ইউসুফকে নিয়ে পাগল থাকে। এই বিট আপনার মিটিং করলো, কি করা যায় সিদ্ধান্ত করলো। তারা আপনার সিদ্ধান্ত করো, এইভাবে আপনার সিদ্ধান্ত করো। ওই সময় শয়তান দাঁড়িয়ে গেল, মানুষের রূপ ধারণ করো। শয়তান মানুষের রূপ ধারণ করতে
করতে পারে। শয়তান দাঁড়িয়ে গিয়ে বলল, বলে শোনো, এক কাজ করতে হবে, ইউসুফকে মার্ডার করে দাও। ইউসুফ জমিনে যদি না থাকে তাহলে ইউসুফের প্রতি ইয়াকুব পয়গম্বরের নজর পড়বে না, মহব্বত হবে না, আর তোমাদের চিন্তা ভাবনা সব সফল হয়ে যাবে। তোমাদের আব্বা জান তোমাদেরকে ভালোবাসবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনার যখন পাশ করলো, আল্লাহ কোরআনে বলেছে আর একজন দাঁড়িয়ে গেল। এইভাবে তারা মিটিং করলো। শেষ পর্যন্ত কি হবে? একজন বলবে না না, এর নাম রুবিলও এসেছে, ইয়াহুদাও বলা হয়েছে। বাবা, যে কোনো দুজনের ভিতরে একজন দাঁড়িয়ে যে বলবে না, আপনার ইউসুফকে যদি তোমরা মেরে দাও, ইউসুফকে যদি কতল করে দাও, তাহলে পৃথিবীতে কাবিরা গুনাহ হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে তারা আপনার দাঁড়িয়ে গেল, তারা বললে ইউসুফকে কতল করে দাও। আও আপনার বলা হয়েছে, আও আপনার বলা হয়েছে ওই সময় আবি তেরা হো আর দয়া কোলো লাকুম ওয়াজহ আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। একজন দাঁড়িয়ে গেল। আপনার সবাই তারা সিদ্ধান্ত করেছিল আপনার উক্তলো ইউসুফকে কতল করে দাও, আও বিতরাহু আরদান, অথবা এমন একটা জমিনে নিক্ষেপ করো, জঙ্গলে বা কোন এলাকায় ফেলে দিয়ে আসো, যেখানে ফেলে দিয়ে আসবে ইয়াকুলাকুম ওয়াজহু আবিকুম, যাতে করে তোমাদের পিতার দৃষ্টি তোমাদের প্রতি হয়ে যায়। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। তারা বলল ইউসুফকে যদি কতল করে দাও, ইউসুফকে যদি মার্ডার করে দাও, অথবা কোন জঙ্গলে যদি নিক্ষেপ করে দাও, তাহলে তোমাদের পিতার দৃষ্টি তোমাদের প্রতি পড়ে যাবে, তোমাদের পিতার মহব্বত তোমাদের প্রতি হবে। একজন বলল যদি গুনাহ হয়, তখন ডাক দিয়ে বলছে চিন্তা নাই, ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, বলল তারপরে তোবা তিল্লা করে ভালো হয়ে যাবা, চিন্তা নাই। ওয়াতাকুনু তোমরা হয়ে যাবা মিন বাদিহি, এরপরে মানে যা ঘটনা ঘটাবা, অর্থাৎ ইউসুফকে মার্ডার করে দাও, তারপরে তোমরা তোবা তিল্লা করবা, কওমিন সালিহিন, কওমান সালিহিন, তারপর নেককার বান্দা হয়ে যাবা, আর চিন্তা করতে হবে না, তোমরা তোবা তিল্লা করে নিবা। এটা মিটিং এ পাস করলো। একজন দাঁড়িয়ে গেল, নাম হলো তার ইয়াহুদা, কেউ বলেছে রুবিল বাবা। তিনি ডাক দিয়ে বলল কলা কইলুম মিনহুম, তাদের ভিতর থেকে একজন দাঁড়িয়ে গেল। সে ডাক দিয়ে বলে লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে কতল করিও না, ইউসুফকে মার্ডার করো না, ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি, বরঞ্চ তাকে একটা গভীর কুয়োতে নিক্ষেপ করো, কুয়োতে নিক্ষেপ করে দেবে। ওই কুয়োতে যখন নিক্ষেপ করা হবে, আলতাকে তো বাজু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন, ওরে আল্লাহর বান্দা, ওরে আমার ভাইজান, তোমরা শোনো, গভীর কুয়োতে নিক্ষেপ করবে, গভীর কুয়োতে চলে যাবে। আর কুয়োতে যখন চলে যাবে, কোন একজন আপনার রাস্তার পথী, কোন একজন সওদাগর বা কোন রাস্তার লোক রাস্তা দিয়ে যাবে, আর ইউসুফকে নিয়ে চলে যাবে, তাহলে তোমাদের কাজ সিদ্ধি হয়ে যাবে। কারণ যদি তোমরা এটা কাজ করো, সাপও মরবে না, লাঠিও ভাঙবে না, কারণ তোমাদের যে আশা আমাদের আব্বার মহব্বত আমাদের প্রতি আসবে, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম তোমাদেরকে ভালোবাসবে, এটা যেহেতু উদ্দেশ্য, যদি মার্ডার করে দাও কাবিরা গুনাহ হয়ে যাবে, আপনার ওই গুনাহ ক্ষমা হবে না। আর ইউসুফকে বরঞ্চ একটা আপনার কুয়োতে ফেলে দাও, কুয়োর পানি কেউ তুলতে আসবে, কুয়োর পানি কেউ নিতে আসবে, ওই কুয়োতে যদি ফেলে দাও আর কুয়ো থেকে তুলে নিয়ে যাবে, তাহলে আপনার বলা হচ্ছে কোন দেশে চলে যাবে, আব্বার সামনে থাকবে না, আব্বার মহব্বত থাকবে না, তাহলে সবাই আমাদেরকে আমাদের আব্বা আমাদেরকে ভালোবাসবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এই আপনার পাশ আপনার মিটিং তারা করলো, আপনার বলা হয়েছে কুয়োতে আপনার ফেলবে, তারা চিন্তা ভাবনা করলো। শয়তান বলল কাজে তোমাদের লাভ হবে না, কারণ মেরে দিতে হবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আপনার শয়তান চলে আসলো, কারণ আগেই বলেছি ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশমন। এই শয়তানই আপনার চক্রান্তে পড়ে গেল। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে ফেলবে কে যাবে,
কোথায় আপনার নিয়ে আসা হবে? আব্বা তো দিবে না। সবাই চিন্তা ভাবনা করলো কি করে আপনার যাওয়া যায়, আব্বার সম্মুখে দাঁড়ানো যাবে না, আব্বা তো দিতে রাজি হবে না। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে কে দাঁড়াবে, কে চাইবে? এটা সম্ভব হবে না। ইউসুফ পয়গম্বরকে কে চাইবে বলে চিন্তা ভাবনা করে 10 ভাই বলল একই সঙ্গে যাব, আর আমরা ছাগল চড়াতে যাব, আমরা জঙ্গলে যাব, আমরা খাবার খাবো, এই চিন্তা ভাবনা করে আব্বার কাছে যাব। সবাই যার পর আল্লাহর কোরআনে বলেছে, কি বলেছিল? তারা বলল ডাক দিয়ে, কালু ইয়া আবানা মালাকা লা তামান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বরের সঙ্গে আপনার দেখা করলো 10টা ভাই। ডাক দিয়ে বলছেন, আব্বা জান আপনার কি হয়েছে? কেন আপনি আমাদেরকে ইউসুফের ব্যাপারে বিশ্বাস করেন না? ওয়া ইন্না লাহু লানাসিহুন, আর আমরা তো তার শুভাকাঙ্ক্ষী, আমাদের সন্তান, আমাদের ছোট ভাই, আমরা তাকে ভালোবাসি, আমরা তাকে মহব্বত করি, অথচ আপনি আমাদেরকে তাকে আমাদের সঙ্গে দেন না। আব্বা জান আপনার কাছে এসেছি, এক কাজ করেন, আপনি ওকে আমাদের সঙ্গে দেন। ডাক দিয়ে বলল, বলে আব্বা জান আপনি এক কাজ করেন, ফারসিল মানা গাদাইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক কোরআনে বলেছে, ওই 10 ভাই ডাক দিয়ে বলল, আব্বা জান ফারসিল মানা, আপনি তাকে আমাদের সঙ্গে পাঠান। আপনার বলা আছে গাদাইয়ারতা ওয়া ইয়ালআব, গাদা মানে আগামীকাল, আগামীকাল আমাদের সঙ্গে পাঠান। আমরা জঙ্গলে যাব, আমরা খানা খাবো, আমরা জঙ্গলে ছাগল চড়াবো, আনন্দ ফুর্তি করবো। আব্বা জান জঙ্গলে প্রকৃতির বাতাস হবে, অনেক কিছু থাকবে, ওই জঙ্গলে আমরা খেলাধুলা করি, আমরা প্রতিযোগিতা করি, আমরা মহব্বত করি, আমরা ভালোবাসা আপনার ভাই এবং হিংস্র জন্তুগুলো দেখি, জঙ্গলের দৃশ্য দর্শন করি। ওই দর্শন আপনার করার জন্য আপনি আমাদের সঙ্গে কেন পাঠান না? ইউসুফকে কেন বাড়িতে রেখে দেন? অথচ ইন্না লাহু লাহাফিজুন, আর আমরাই তো তার হেফাজত করি। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, আমরা হলাম তার হেফাজতকারী। এটা যখন বললো আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের এই আপনার কথাটা মনে আপনার স্মরণ হয়ে গেল। ইয়াকুব পয়গম্বর ডাক দিয়ে মনে মনে চিন্তা করছে, আহারে তোমরা হেফাজতকারী না হেফাজতকারী আমার আল্লাহ, তোমরা তো চিন্তা ভাবনা করো আমার ইউসুফের ক্ষতি করবে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম সব কিন্তু জানতে পারতেন। তিনি আপনার ডাক দিয়ে বললেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিব ওয়া আনতুম আনহু গাফিলুন। ও টেনে দুনিয়া বলছে, সবার মুখে হচ্ছে না, জোশ না থাকলে হয়। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ক্বালা, তিনি বললেন কে? ইয়াকুব আলাইহিস সালাম। তিনি ডাক দিয়ে বললেন, শোনো এ আমার বেটারা, ইন্নী নিশ্চয় আমি, লা ইয়াহজুনুনি নিশ্চয় এই কথাটাতে আমি দুঃখ পাচ্ছি, মানে এই কথা আমাকে কষ্ট দিচ্ছে। আন যে আন তাযহাবু বিহি, অর্থাৎ ইউসুফকে তোমরা নিয়ে যাবে, এটা আমার খুবই কষ্ট। বলে কেন? মানে আমি ইউসুফকে ছাড়া থাকতে পারি না। ইউসুফ আপনার ছোট্ট অবস্থায় মা তার মার হারা, আর মায়ের জন্য কেঁদে কেঁদে যখন কিনানে গলিতে গলিতে ঘুরতো, ওই সময় আমি ইউসুফকে করে নিয়েছিলাম। এর জন্য আমি ইউসুফকে ভুলতে পারি না। তার মায়ের ব্যথা আমি সব মিটিয়ে দিই। আজকে আমাদের যাদের মা আছে, মায়ের কদর বুঝি না, যার নাই তাকে জিজ্ঞেস করেন মা কাকে বলে। আর মা মানে বুড়ি, চিন্তা ভাবনা আলাদা। মা মা বলে যখন চিৎকার করত, আমি ইয়াকুব আলাইহিস সালাম তাকে জড়িয়ে কোলে করে কেনান শহরে মায়ের আর বাপের একসঙ্গে আদর দিই। তোমরা নিয়ে যাবে, আমি ভয় করছি, আখাফু আমি ভয় করি, এ আমার সন্তান
আইয়াকুলাহু জীব, অর্থাৎ বাঘ তাকে খেয়ে ফেলবে। ওয়া আনতুম আনহু গাফিলুন, আর তোমরা অন্যমনস্ক থাকবে। কিন্তু আমি আপনার ইউসুফকে মা হারা ব্যথা ভুগতে দিই না। আজ আমাদের যারা মা আছে আমরা দেখতে পাই আল্লাহর নবী বলেছে মা এমন সম্পদ যে মায়ের চেহারা দর্শন করলো, বাপের দর্শন করলো, সে একটা মাকবুল হজ করলো। জোরে বলো সুবহানাল্লাহ। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলুন আরেকটু জোরে সুবহানাল্লাহ। রাত বেশি হয়েছে বলে চিন্তা নাই, বেশি হলে কম করে দিব, কালকে সকালে উঠবো না হলে। মায়ের দিল ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মাতে এত আপন আর কত হবে না। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মাদের হাসি আল্লাহর রহমত হবে খাসি, সেই জান্নাতের হকদার যে মাকে ভালোবাসলো বেশি। মায়ের দোয়া জায়গা পাওয়া, মায়ের দোয়া জায়গা পাওয়া, জান্নাতের ঠিকানা। কখনো দিও না, কখনো দিও না। মাগনির নেকি দোয়া যারইলে গে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। মাগনির নেকি দোয়া যারইলে গে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। মায়ের দোয়া, মায়ের দোয়া জায়গা পাওয়া মক্কার মদিনা। নারে রিসালাত মাসলাকে আলা হযরত আজমতে ওয়ালিদাin। নারে তাকবীর, নারে রিসালাত। মায়ের দিলতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। চিন্তা করি তাই আমি মাকে কি উপহার দেব, বিনা সতের ভক্তির মালা মাকে পরাব। চিন্তা করি তাই আমি মাকে কি উপহার দেব, বিনা সতের ভক্তির মালা মাকে পরাব। আগে করবা, আগে করব মায়ের সেবা, এক হাদিসের বর্ণনা। মায়ের দিলে তো ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে তো ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মাকে এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলে তো ব্যথা কখনো
দিও না, কখনো দিও না। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর পৃথিবীর জমিনে আপনার কোথায় ফেলবে বাবা? তারা আপনার চিন্তা ভাবনা করেছে কোথায় ফেলবো, কি করব। সিদ্ধান্ত হয়ে গেল কূপে ফেলতে হবে, মেরে দিলে কাবিরা গোনাহ হয়ে যাবে। আরও বুদ্ধি ছিল। এমন করে কাজ করো যেন ইউসুফকে আমরা দেশ থেকে তাড়িয়ে দিতে পারি, আর আব্বার কাছে থাকবে না, আমাদের আব্বার মহব্বত থাকবে না, আর আমাদের সবাইকে ভালোবাসবে। চিন্তা ভাবনা করলো, করার পরে তারা এই চিন্তা ভাবনা করে তারা পৃথিবীর জমিনে চিন্তা ভাবনা করে আব্বার কাছে বলল, বলে আব্বা যান, আপনি আমাদেরকে দেন, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে চলে যাবে। এটা আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বর বুঝতে পারলেন, কিন্তু বললেন বেটা আমার মন চাইছে আমি তাকে দিতে পারবো না, কারণ সে যদি চলে যায় তোমরা নেকড়ে বাঘকে দিয়ে খাইয়ে দেবে, তোমরা তাকে আপনার শেষ করে দিবে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম আপনার দিতে নারাজ। ইয়াকুব আলাইহিস সালামের 10টা অন্য বেটারা বলল, তাহলে আপনি নিশ্চয় আমাদের ভালোবাসেন না, আর আমাদের ভাইয়েরও আপনি ভালোবাসেন না। আমরা জঙ্গলে নিয়ে যাব আব্বা যান, আমরা ছাগল চড়াবো, আর আমরা জঙ্গলে আপনার খেলাধুলা করবো, আমরা আপনার একসঙ্গে থাকবো, কত আনন্দ পাবো। কেন আপনি রাজি নন? এটা যখন আপনার বললো, তারা আপনার পৃথিবী জমিনে এই প্রস্তাবটা যখন দিয়েছিল, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ বা পৃথিবীর জমিনে নিয়ে যাবো, এ কথা আমাদেরকে কষ্ট দেয়, উনি আপনার নারাজ হয়ে গেলে আমি আপনার দেব না, পাবে আপনার খেয়ে ফেলবে। 10টা আপনার বেটা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে দেওয়ার পরে বলতেছে আমার আল্লাহ কোরআনে কোট করেছে, এই 10টা বেটা যে বক্তব্য দিয়েছিল, তারা কি বক্তব্য দিয়েছিল? ইয়াকুব নবীকে সামনে রেখে তারা একটা বক্তব্য দিল, ওই বক্তব্যটা আমার আল্লাহ কোরআনে কোট করেছে। তারা বলেছিল ক্বালু ইয়া ক্বালু লা ইন আকালাহুম যিবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইদাল্লা খাসিরুন। তারা ডাক দিয়ে বলে আব্বা যান, আপনি ভয় করেন আর আপনার ছেলেকে আমরা জঙ্গলে নিয়ে যাব, আর আপনার বলে হয়েছে তাকে বাঘে খেয়ে নিবে। আপনি বলছেন না হ্যাঁ বাঘে খাবে, তাই তার উত্তর দিয়ে বলছে ক্বালু লাইন আকালাহু জীব, যদি বাঘ তাকে খেয়ে ফেলে, ওয়ানাহানু উসবা, আর আমরা হলাম তার এক, আপনার বলে হয়েছে একটা দল, তাহলে আপনার বলে হয়েছে আব্বা জান ইজাল ইন্না ইদাল্লা খাসিরুন, আমাদের দ্বারা কি কাজ হবে? তাহলে আমরা বেকার কিনা? আব্বা জান আমাদের দ্বারা কাজ নাই, আমরা জঙ্গলে যাই, ছাগল চড়াই, একটা বাঘের ক্ষমতা নাই, ভাল্লুকের ক্ষমতা হয় না, 10 ভাইয়ের কাছে এসে ছাগল ছিনিয়ে নিয়ে যাবো, এটা কখনো পারে না, আর আপনি বলছেন বাঘে খেয়ে নেবে। আব্বা জান তারা আপনার বলল ক্বালু আপনার লাইন আকালাহু জীবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইদাল্লা খাসিরুন। ডাক দিয়ে বললেন আব্বা জান আমরা 10টা ভাই একটা দল, আর ছাগল খেয়ে নেবে, তাহলে আমরা তো বেকার, কোনো আমাদের দ্বারা কাজ নাই, তাহলে বেকার আমরা আপনার কি উপকার করতে পারবো? এটা বলে যখন আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বরের সম্মুখে যখন হাজির হয়ে এই কথা যখন বলল, ইয়াকুব আলাইহিস সালামের মনটা একটু দুর্বল হলো। ডাক দিয়ে বলল আব্বা জান আপনি চিন্তা করেন না, আপনি টেনশন করবেন না, আমরা ইউসুফকে ভালো করে রাখবো আর দেখাশোনা করব। আমাদের ছোট ভাই, আমরা মহব্বত করি, ভালোবাসি, শুধুমাত্র একবার দিয়ে দেখেন, একবার আপনি দিয়ে দেখেন, আর দ্বিতীয়বার দিতে হবে না। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন, আর আজকে আপনার বাড়ি হাতে নিয়ে যাবে, তবে আল্লাহ আমার ইউসুফ যেন সালামতিতে থাকে, এর জন্য কি করব? এই 10টা বেটাকে বলল তোমরা যাও, আমি ইউসুফকে বের করে নিয়ে আসি। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢুকলেন। বাবা ঘরের মধ্যে ঢোকার পরে ইউসুফ পয়গম্বরকে দেখে চোখের পানি ছেড়ে কাঁদে। চিন্তা করছে ইউসুফ আজ তুমি চলে যাবে, আর কোনদিন তুমি আমার সামনে আসবে না, তোমার ভাইরা তোমার প্রতি ক্ষতি করবে, আমি বুঝতে পারছি। ইয়াকুব আলাইহিস সালাম ঘরের মধ্যে নিয়ে আদর করে সুন্দর করে যা পরামর্শ দেওয়ার দিলেন,
দিয়ে বললেন বেটা বিপদে যদি পড়ে একটা মাদলি দিচ্ছি। মাদলি কি বা? তাবিজ মাদলি। অনেক ব্যক্তি বলছে মাদলি দেওয়া যাবে না, আর আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে আপনার বলে হয়েছে কি আপনার বর্ণনা দিচ্ছেন দেখুন। আর নবী মাদলি বেঁধে দিচ্ছেন। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে বেটা আমি তোমাকে হাতে একটা মাদলি দিলাম তাবিজ, তবে তাবিজে কোনো জ্বর ভরেছিলেন না, ওই তাবিজের ভিতরে কোন আপনার গাছ ভরেছিলেন না, ওই তাবিজে ভরেছিলেন একটা জামা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভরেছিলেন? একটা জামা। ওই জামাটা কোথাকার? জামাটা কার জানা আছে? জানা নাই? শুনে রেখে দেন বলি দি, ওই জামাটা হলো আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বরের জামা। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের সঙ্গে তর্ক বিতর্ক লাগলো, নমরুদ যখন চিন্তা করলো ও আপনার ইব্রাহিম আমি তোমাকে পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখবো না, তোমাকে আপনার মেরে দেওয়া হবে। এই করে 40 দিন ধরে একটা অগ্নিকুণ্ড তৈরি করো। 40 আপনার বলা হয়েছে মাইল দূরে আপনার বলা হয়েছে অগ্নিকুণ্ড তৈরি করো। 40 দিন ধরে কাঠ আপনার জোগাড় করো, দাউ দাউ করে আগুন জ্বলে। আর ওই আগুনের ভিতরে চরকার উপরে বেঁধে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার বলা হয়েছে নিক্ষেপ করা হলো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের কুণ্ডতে বললেন, আমার আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন। জিবরিল আসি বলে ও গো নবী আপনি বলেন আমি ওই কথা আল্লাহর কাছে পৌঁছে দেব যেখানে কোনো ব্যক্তি যেতে পারে না, কেউ পৌঁছাতে পারে না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল হে জিবরিল আমার তোমার আপনার বলে হচ্ছে সাহায্যের দরকার নাই, আমার আল্লাহ জানে না যে আমি এখানে আগুনে পড়ে আছি, আমি তো আল্লাহর বন্ধু, আমি দোস্ত, আমার আল্লাহকে বলো, আমার আল্লাহ পাক সব জানে, এটা অসুবিধা নাই। আল্লাহ পাক বলে জিবরিল আমার জান্নাতে চলে যা, আমি আমার নবীর জন্য আমি একটা জান্নাতি পোশাক তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতি পোশাকটা তাড়াতাড়ি নিয়ে যা আর আমার ইব্রাহিমকে আপনার বলা হয়েছে পরিয়ে দে। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আপনার নমরুদের অগ্নিকুণ্ডতে আল্লাহ জিবরিল আমিন দ্বারা জান্নাতি পোশাকটা দিয়ে দিলেন, জান্নাতি জামাটা ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আগুন ফুল বাগিচা হয়ে গেল। আমার আল্লাহ পাক বলেছে কুল ইয়া নারু কুনি বারদাও সালামুন আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের প্রতি সালামত হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। আমার আল্লাহ ঠান্ডা করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন 40 দিন পরে ওই নমরুদের অগ্নিকুণ্ড থেকে বার হলো, জামা পরে না, তিনিও পরে না, একটা পশমও ধরে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জামাটা জান্নাতি জামা, ওই জামাটা নিয়ে আপনার যত্ন করে রাখলো। জামাটা যখন আপনার থাকতে লাগলো, ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর জমিন থেকে বিদায় নেবেন, ওই জামাটা হযরত ইসহাক পয়গম্বরকে দিলেন। বলে বেটা আমি চলে যাব, এই জামাটা রাখবে, বিপদের যদি কোনোদিন পড়ো ওই জামাটা তোমাকে উদ্ধার করবে, ওই জামাটা তোমার সাহারা হবে। ইসহাক পয়গম্বর ওটা তিনি রেখে দিলেন। ওনার ইন্তিকালের পূর্বে ওনার ছেলে ইয়াকুব পয়গম্বরকে দিলেন। এ বেটা ইয়াকুব যদি কোনোদিন বিপদে পড়ো এই জামাটা তোমাকে উদ্ধার করবে, সাহায্য করবে, এই জামার দ্বারা তুমি পরিত্রাণ পাবে। ইয়াকুব আলাইহিস সালাম এবার আপনার ইউসুফকে পাঠাবে। উনি ওই জামাটা তাবিজে পরে দিয়ে বললে এ বেটা ইউসুফ ওই যে তুমি ভাইদের সঙ্গে যাবে, যদি কোনো সময় বিপদে পড়ো এই জামাটা আল্লাহ তোমাকে উদ্ধারের কাজে লাগাবে। এই জামাটা হলো জান্নাতি জামা, তাবিজে ভরে দিয়েছিলেন। তাবিজের ভিতরে ভরে দিয়েছিলেন। তাহলে তাবিজের কথা আছে না নাই? ও তাবিজ পড়েও নি, যদি না পড়ে তাহলে কি করে হবে? নবীগণ কোনদিন শিরিক করে? নবীগণ করবেন না। নবীরা শিরিককে উঠানোর জন্য এসেছে। তো বলছেন আমি তাবিজে ভরে দিলাম, বিপদে পড়লে তুমি এটা নিয়ে যাবে। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম আপনার বিদায় দিচ্ছেন, আপনার চলে যাবেন। আপনার বলা হয়েছে যখন যাত্রা শুরু হয়ে গেল, ইব্রাহিম ইয়াকুব আলাইহিস সালাম আপনার পিছন পিছন দেখে আর ইউসুফ পয়গম্বরকে আর আপনার 10 ভাইরা মাথায় আপনার তুলে ঘাড়ে তুলে নিয়ে চলে যায়। ঘাড়ে তুলে নিয়ে আপনার তো যাত্রা শুরু করলো।
যতদূর চোখের নজর ততদূর ঘাড়ে ছিল। আল্লাহর কোরআন বলেছে ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুববি ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে ফালাম্মা যাহাবু বিহি, যখন তাকে নিয়ে চলতে লাগলো, কাকে? ইউসুফ নবীকে। আমার আল্লাহ পাকের কোরআন বলে ইউসুফ নবীকে 10 ভাই ঘাড়ের উপর আপনার বারে হাত দিয়ে চলতে যখন আরম্ভ করলো, আপনার নিয়ে চলে যাচ্ছে, যতদূর আপনার নজর গেল ইয়াকুব পয়গম্বরের, ততদূর পর্যন্ত তারা ঘাড়ে নিয়ে চলো। যখন আপনার দৃষ্টির আড়াল হয়ে গেল, ভাব করে তারা তাকে আপনার এই জমিনে নিক্ষেপ করে দিল। এমন একটা ছাড় মেরেছি, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বাচ্চা ছেলে, তিনি আপনার 7 বছর বা 9 বছর বা 10 বছর বা 12 বছর, যেটাই ধরেন না কেন, 3-4টা মত আছে। যদি 7 বছর ধরি, এই বাচ্চাটার কি এমন বিবেক হবে, এই বাচ্চাটা কেমন আপনার শক্তি থাকবে? নবী ইউসুফ পয়গম্বরকে আপনার বলে হাতে জমিনে আছাড় করলো। কারণ আল্লাহর কোরআন বলেছে ওয়া আজমাউ, তারা গচ্ছিত হলো আপনার ওয়া আজমাউ আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুববি, আপনারা সিদ্ধান্ত করলো ওটাই করতে হবে, জঙ্গলে চলো নিয়ে যাব, গভীর কূপে নিক্ষেপ করে দেব। এবার আপনার ইউসুফ পয়গম্বরকে আপনার জমিনে ফেলে দিয়ে যে যা পারে হাই মারতে লাগলো, ফুটবলের মতো মারতে লাগলো, যেদিকে যাই সেদিকে মারো। যার কাছে কেটে যায়, ভাইজান আমি কি দোষ করেছি, আমাকে নিয়ে আসলে কেন? ইহুদার কাছে যাও, ইহুদা আপনার বলের মতো মারো। আপনার রুবিলের কাছে যাও, রুবিল আপনার মারো, আপনার ইয়াসার মারো, এই রকম করে আপনার লাউহা মারো, আপনার বলে হাঁচে, এই করে আপনার বলে হাঁচে, জাবুন থেকে শুরু করো, সবাই যখন মার আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলে ভাইজান আমি তোমাদের কাছে কোনো দোষ করিনি, তোমাদেরকে অন্যায় কথা বলিনি, তোমাদেরকে গালি দিই না, কোনদিন জ্বালা যন্ত্রণা করি না, আজ কেন আমাকে মারো? ডাক দিয়ে বলল তোর ওই স্বপ্নর ব্যাখ্যাকারীকে ডাক। ভাই এই স্বপ্ন আমি দেখেছি তো কি হবে? ডাক দিয়ে বললো স্বপ্ন দেখেছো না আমাদেরকে গোলাম বানাবা? তুমি নাকি দেখেছো রাত্রি বেলায় স্বপ্ন আব্বা সেজদা তোমাকে করছে, মা সেজদা করছে, মানে 11টা তারা, মানে হলো ইউসুফ পয়গম্বরের 11 জন ভাই। আপনার সূর্য মানে হচ্ছে হযরত আপনার ইয়াকুব পয়গম্বর, আর চন্দ্র মানে হলো আপনার বেলা আছে ইউসুফের আম্মা জান। এই আপনার স্বপ্নটা আপনার যখন দেখেছিলেন, তাদের আপনার চিন্তা ভাবনা হলো আমাদেরকে তারার উপরে দেখেছো আর আমরা তোমাকে সেজদা করব, এটা তুমি আপনার আব্বার সামনে বলেছিলে। সেই দিন থেকে চিন্তা ভাবনা নিয়েছি তোমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা হবে না, তোমাকে শহীদ করে দেওয়া হবে, কতল করে দেওয়া হবে, তোমাকে আপনার মার্ডার করা হবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর জড়িয়ে পা জড়িয়ে ধরে ইয়াহুদার কাছে ডাকতে বলো ভাইজান আপনি তো আমাকে আব্বার সঙ্গে প্রতিশ্রুতি করেছেন আমাকে মারবেন না, আপনি বলে হাতে খাতখম করবেন না, আপনি কারণে আঘাত করে ভাই গো একটু প্রাণে ভিক্ষা দেন, আমি আর কোনোদিন আপনাদের সঙ্গে থাকবো না। কিন্তু মানব এত মার মেরেছিল ইউসুফ আলাইহিস সালামের গোটা শরীর দিয়ে রক্ত বের হয়। অপরাধ কি? একটাই অপরাধ, তিনি দেখেছিলেন স্বপ্ন, আর তিনার এই স্বপ্ন দেখাটাই তার ভাইয়েরা বুঝতে পেরেছিল তুমি পরবর্তীতে নবী হবে আর তুমি আমাদের উপর কর্তৃত্ব করবে, অতএব তোমাকে বাঁচিয়ে রাখা হবে না, কি করা হবে? মেরে ফেলে দেওয়া হবে। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম জমিনে যখন লুটিয়ে পড়লেন, ইয়াহুদা দাঁড়িয়ে গেল, কোন কোন বর্ণনায় বলেছে রুবিল দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যে বলছে দাঁড়াও, মিটিং যখন করেছিলাম মারাত তো এরকম মিটিং হয়নি, মিটিং হয়েছিল তাকে কুয়োতে নিক্ষেপ করা। কোতে আপনার নিক্ষেপ করার মিটিং হলো কেন মেরে ফেলবে? কাবিরা গুনাহ হয়ে যাবে, আল্লাহর দরবারে ক্ষমা হবে না, আল্লাহ তো তোমাদের ক্ষমা করবে না।
ধরার পরে তারা করলো কি, আল্লাহর কোরআন বলেছি, ওই অবস্থায় আপনার কুয়োতে নিক্ষেপ করলো। যে কুয়োতে নিক্ষেপ করেছিল কুয়োটা জর্ডনে অবস্থিত। কোথায় বললাম? জর্ডন শহরে অবস্থিত। আপনার বলা হয়েছে ওই কিনান থেকে 3 ফরাস মাইল দূরে, মাত্র 3 ফরাস মাইল দূরে কুয়োর আপনার মুখটা ছোট ছিল, ভিতরটা গভীর। কুয়োটা ছিল কালো অন্ধকার, কুয়োতে সাপ আর বিচ্ছু ছিল, আর কুয়োর পানি ছিল লবণাক্ত। যেই দিন আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে নিক্ষেপ করা হয়, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই পানিটাকে মিষ্টিতে পরিণত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পানি এত মিষ্টি হয়েছিল, সেই দিন থেকে আজ পর্যন্ত কুয়োর পানি লবণাক্ত নাই, কুয়োতে সাপ বিচ্ছু থাকতো। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর দ্বারা কুয়োতে সব পরিষ্কার করে দিলেন। আর ইউসুফ নবী যখন আপনার পড়তে যাবে, আল্লাহ পাক জিবরিলকে বলে, জিবরিল লাব্বাইক আল্লাহ, খবর বল জিবরিল, আমার নবী যাবে রে, পানিতে পড়বে, কত আপনার পাথর আছে, কত আপনার বলে হয়েছে পাথর ইটা পাটকেল আছে, আমার নবী ইউসুফকে কষ্ট লাগবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। যা যা যা, আমার নবী পড়ার আগে আল্লাহ বলছেন জিবরিল একটা সিংহাসনের মতো পাথরকে নিয়ে যা, ধরে ধরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরিল আমিনকে 4 বার জমিনে সবচাইতে দ্রুত গতিতে পাঠিয়েছিলেন। জিবরিলকে জিজ্ঞেস করেছিল আল্লাহ পাকের নবী, বলে জিবরিল তুমি পৃথিবীতে কবার দ্রুতগামী গতিতে এসেছিল? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে আমি কোনোদিন আমার 600 খানা ডানা আমি ব্যবহার করি না। আল্লাহ আমাকে 600 খানা নূরের ডানা দিয়েছে, কোনোদিন ব্যবহার করি না, তবে 4 বার ব্যবহার করেছি। আল্লাহর নবী বললেন, জিবরিল কবে কবে বলে দাও। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের অগ্নিতে নিক্ষেপ করা হয়, চরকি থেকে জমিনে আগুনে পড়ার আগে আমার আল্লাহর হুকুম হলো 7 তবাক আসমান জমিন পাড়ি দিয়ে আমি পৃথিবীর জমিনে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে পৌঁছেছিলাম। আল্লাহর পাকের নবী ইব্রাহিমকে আপনার রক্ষা করার জন্য, তাকে সাহায্য করার জন্য আমার 600 খানা নূরের ডানা ব্যবহার করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার যেই দিন আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইসমাঈল আলাইহিস সালামের গলাতে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরা চালাবে আর আপনার পট্টি বেঁধেছি, ওই সময় আল্লাহ পাকের হুকুম হলো জান্নাত থেকে দুম্বা নিয়ে এসেছিলাম। আপনার বলা হয়েছে গলাতে হলকমি, আপনার ছুরা চালার আগে আমি ইসমাঈলকে স্থানান্তরিত করে ওই জায়গাতে দুম্বা পাঠিয়ে দিয়েছিলাম, আমার 600 খানা নূরের ডানা ব্যবহার করেছিলাম। আর তৃতীয়বার এসেছিলাম আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে কুয়োতে যখন নিক্ষেপ করে, ইউসুফ নবী জমিনে পড়ে যাবে, আমার আল্লাহর হুকুম হয়ে গেল আমি আপনার পৃথিবীর জমিনে আল্লাহ পাকের আপনার হুকুমে ওই আসমান থেকে পাড়ি দিয়ে আমি আপনার সব ডানা ব্যবহার করে ওই কুয়োতে আপনার নাজিল হয়েছিলাম। আর চতুর্থবার যেই দিন আপনাকে আপনার উহুদের বন্দরে দন্দন মোবারক শহীদ করলো, আপনার জমিনে রক্ত পড়ে যাবে, দাঁত আপনার ঝরে পড়ে যাবে, গোটা জমিন পড়ে যাবে, আপনার জমিনে ফসল হবে না। এর জন্য আল্লাহর হুকুম হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, উহুদের বন্দরে আপনার জমিনে এই আপনার দাঁত মোবারক থেকে রক্ত পড়ার আগে আল্লাহ হুকুম করে দিল, আমি জমিনে আসার পরে এই রক্তটা আপনার ধরার ব্যবস্থা করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনাকে আরামদায়ক জায়গাতে আমি বসিয়ে দিয়েছিলাম, পাথর আপনার বিছিয়ে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই 4 বার আমি দ্রুত গতিতে এসেছিলাম। আল্লাহর নবী হযরত ইউসুফ পয়গম্বর আপনার কুয়োতে পড়ে যাবে, আল্লাহর যে ফেরেশতা জিবরিল আমিন হাজির হয়ে গেল। জিবরিল আমিন আসার পরে আপনার পাখা বিছিয়ে দিল, নূরের ডানাতে নামার পরে আরাম করে পাথরের উপরে বসিয়ে দিল। ডাক দিয়ে বলে, নবীজি ইউসুফ চিন্তা করবেন না, বাচ্চা অবস্থায় আমার আল্লাহ ওহী নাজিল করে দিচ্ছে। আমার আল্লাহ পাক বলে, ওয়া আওহাইনা ইলাইহি, আমি আল্লাহ তার উপর ওহী নাজিল করে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম। ওহী কি নাজিল করলেন? আল্লাহ পাক বলছে, লা তুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাযা, আমার আল্লাহ পাক বলে আমি আল্লাহ জানিয়ে দিলাম
লাতুনাব্বিউন্নাহুম বিআমরিহিম হাদা। ওগো নবী, আমি আপনাকে জানিয়ে দিলাম আপনার ওই ভাইদের ব্যাপারে, তারা কি কর্ম করবে। অহুম লা ইয়াশউরুন, কিন্তু তারা জানে না, তারা জানে না যে আপনাকে আমি আল্লাহ সব জানিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলে, নবী চিন্তা করবেন না, কুয়োর ভিতরে থাকবে, আপনাকে গোলাম বানিয়ে দেবে, অথচ আপনাকে মেরে কুয়োর মধ্যে রাখবে। আমি আল্লাহ পাক কুয়োর ভিতরে নূরের প্রদীপ প্রজ্বলিত করব। এই কুয়োর ভিতরে আপনার নূর জ্বালাবো, এই কুয়ো থেকে আপনাকে উঠাবো, সমস্ত মিশরের আপনার মানুষকে আপনার পিছনে দৌড়াবো। এত রূপ আমি আল্লাহ দিয়েছি, আপনাকে কেনার জন্য সবাই যাবে। শুধু তাই নাই, গোটা মিশরের বাদশাহী আপনাকে দান করে আপনার ভাইয়ের আপনার ভাই আছে ওপরে এসে সিজদা করিয়ে আমি আপনাকে সম্মানিত করব। কিন্তু তারা জানবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর কুয়োতে যখন পড়ে গেলেন, জিবরিল আমিন আসার পরে তাবিজটা খুললেন, জামাটা বের করলেন, ইউসুফ নবীকে যেমনি পরিয়ে দিলেন, ওই জামা আপনার হ্যালোজেনের মতো জ্বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোটা কুয়ো অন্ধকার দূর হয়ে আলো হয়ে গেল। কোন জামা? জান্নাতি জামা। ওটা সহজ জিনিস না, আলো আলোকিত হয়ে গেল। ওই সময়তে ইউসুফ আলাইহিস সালাম কুয়োর মধ্যে আছেন। জিবরিল আমিন বলছে, চিন্তা নাই, জান্নাতি খাবার খান। আল্লাহ তোমাকে পিয়ন করেছে, জান্নাতি খাবার খাবেন, জান্নাতি হাওয়া, জান্নাতি পোশাক, চিন্তা নাই। ওরা উলুঙ্গুলু করে ফেলে চলো, জামা কেড়ে নিয়ে চলো। কেন? চিন্তা ভাবনা, জামাটা নিয়ে যাব, একটা ছাগল জবাই করব, দিয়ে ছাগলের রক্ত মাখিয়ে আব্বাকে গিয়ে বলবো, আব্বা বাঘে খেয়ে নিয়েছে। কারণ আব্বা বলেছে, আমার আব্বা বলেছে, আখাফু আইয়াকুলাহু জীব, আমার ভয় যে তাকে বাঘে খেয়ে ফেলবে। ওয়া আনতুম আনহু গাফিলুন, আর তোমরা গাফিল থাকবে, তাই ছাগলের রক্ত মেখে নিয়ে যেতে হবে। এটা চিন্তা ভাবনা করো। কেমন গাদ্দার হলে যা হয়, যদি নাটক করে এদের, আপনার নাটক যাদের হয় সবকিছু আপনার বাঁধা হয়, আর মিথ্যা কথা এমন সাজিয়ে বলবে মনে হয় যে আল্লাহর ওলি এসেছে। হ্যাঁ, যারা মিথ্যা কথা বলে, ও যদি মিথ্যা বলে তো ওর মনে হবে যে আল্লাহর ওলি এসেছে। ওরে বাপরে, ওর মতো আল্লাহর কসম, খোদার কসম, বাপের কসম, ছেলের কসম, গোটা দুনিয়ার কসম। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ওইখানে আপনার পড়ে গেলেন। আর ভাইরা আবার চিন্তা ভাবনা করে মিটিং করলো, শোনো, এই আপনার কুয়োতে ফেলে দিলাম, যদি কুয়োতে পড়ে থাকে তাহলে আমরা তো মার্ডারকারী হয়ে যাব। কি করতে হবে জানো? কেউ যদি দিয়ে যায় এটাও আবার দেখতে হবে। প্রত্যেক দিন 3 দিন ছিল, প্রত্যেক দিন আসে, আর আসার দেখার পরে আপনার বলে হয়তো চলে যায়, আসার পর আপনার চলে যায়, আসার পর দেখে আর চলে যায়। এই করে যখন চলে যেতে লাগলো, আল্লাহর আপনার কোরআন বলেছে, হযরত ইউসুফ পয়গম্বরের ভাইরা সন্ধ্যা যখন লেগে গেল, ওই সময়তে ইয়াকুব নবীর কাছে যাবে। তারা কি করে চলো? আল্লাহর কোরআন বলে, ওয়াজাউ আবাহুম ইশাইয়াবকুন। সন্ধ্যা যখন লেগে গেল, সূর্য অস্তমিত গেল, রাত্রি যখন হয়ে গেল, কাঁদতে কাঁদতে নাটক করে সূর্য ডুবার পরে যাচ্ছে। কাঁদছে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম শুনতে পাবার পর দৌড়ে আশা মোবারক লাঠি নিয়ে আপনার বেরিয়ে আসলেন। ও বেটা কাঁদো কেন? ছাগলের কিছু হয়েছে? না না আব্বাজান, ছাগলের কিছু হয়নি। কি হয়েছে? তারা নাটক করে বলছেন, আব্বাজান ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু জীব। আল্লাহর কোরআন
আপনার বলছে, ডাক দিয়ে বলে আব্বা জান। কলু ডাক দিয়ে বলল ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু, আমরা দৌড়ের প্রতিযোগিতা করেছিলাম। ও আব্বা দৌড় করলাম, আমরা সবাই মিলে একটা প্রতিযোগিতা করলাম দৌড়ে যাব। এই দৌড় প্রতিযোগিতা করলাম। ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, আর আমরা ইউসুফকে আমাদের মালের কাছে রেখে দিলাম, মালটা জোগাবো। আর আমরা দৌড়াদৌড়ি করতে লাগলাম, এপার থেকে ওপর দৌড়াদৌড়ি করছি। হঠাৎ করে দেখলাম আকালা হুজু, আর হযরত ইউসুফকে বাঘ খেয়ে ফেললো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ডাক দিয়ে বলেন আব্বা জান, বাঘ খেয়ে নিয়েছে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খেয়েছে। এটা ইয়াকুব পয়গম্বরের সম্মুখে আপনার নাটক করে বলল আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বিশ্বাস করে না। না না, বেটারা বলছে আব্বা জান আমরা জানি আমাদের কথা বিশ্বাস করবেন না। ওয়ামা আনতা বিমুমিনিল লানা ওয়ালাউ কুননা সাদিকিন, আপনি কখনো আমাদেরকে বিশ্বাস করবেন না, এটা আমরা জানি। যদিও আমরা সত্যবাদী হই, ও আব্বা বিশ্বাস করবেন না। আর যদি না বিশ্বাস করেন, একটা প্রমাণ আছে আমাদের কাছে। বলে কি? দেখেন ইউসুফের জামা নিয়ে এসেছি, ওই রক্তমাখা জামাটা আপনার নিয়ে হাজির করলো। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম জামাটাকে দেখতেছে, আর দেখার পরে দেখছেন বাঘ খেয়ে নিয়েছে। অথচ জামার কোনো জায়গা ছিঁড়া নাই, জামাটাকে খসিয়ে নেওয়া হয়েছে, বোতামগুলো খসিয়ে নেওয়া হয়েছে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটারা আমি জামা শুনে বুঝতে পারছি এটা আমার ইউসুফের রক্ত নয়, আমি বুঝতে পারতেছি এটা ছাগলের রক্ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছাগলের রক্ত। ইয়াকুব আলাইহিস সালাম বলছে, না আব্বা জান আপনি বিশ্বাস করছেন না। ওয়ামা আনতা বিমুমিনিল লানা, আমরা জানি যে আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না, কোনোদিনই ভালোবাসেন না, আজকেও বাসবেন না। ওয়ালাউ কুননা সাদিকিন, যদিও আমরা সত্যবাদী হই। এমন নাটক করে যে বলছে ওরা কিছুই জানে না, বাঘে খেয়ে নিয়েছে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম চোখ বন্ধ করলেন, আর ইউসুফ আলাইহিস সালামের সুগন্ধ শুনতে পাচ্ছেন। আল্লাহ যেন তাকে জীবিত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলল, বলে আমার ছেলে মারা যায়নি, আমার ছেলে এখনো জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এর বেটারা আপনার চিন্তা ভাবনা করলো কি করা যায়, নাটক তো সাজাতে হবে। কি করে নাটকটা সত্যে পরিণত করা যায়? একটা আপনার বলা হয়েছে দুর্বল বাঘ, কেউ কেউ বলেছে বৃদ্ধ বাঘের মহিলা মানে মা, অথবা কেউ বলেছে বাঘের বাচ্চা, মা বাপ হারিয়েছিল। যাই হোক দুটো বর্ণনা, যদি যে কোনো একটা ধরেন আপনার বলে হচ্ছে বাঘের বাচ্চা কিংবা বাঘিনী, যে কোনো একটা হবে। আপনার দ্বিতীয় বর্ণনা রয়েছে ওই বাঘের বাচ্চাটা মা হারা ব্যথা বাপ হারা ব্যথায় কান্না করছিল। ওই আপনার ইউসুফ পয়গম্বরের আপনার বলে হচ্ছে 10 ভাইরা বাঘটাকে আপনার ওই জামা দিয়ে বেঁধে বলছে, চ বেটা তোরা আমার ভাইকে খেয়েছিস, আব্বা বিশ্বাস করে না, এর জন্য তোকে আপনার ওখানে নিয়ে যাব। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি আপনার বাড়িতে আছেন, বাঘকে নিয়ে এসে হাজির করলো। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাঘ এত তুমি শিক্ষায় শিক্ষিত হয়েছো, কোন কলেজে পড়েছো, আমার বেটাকে খেলে অথচ জামা ছিল না, জামার কিছু হলো না, এ বাঘ তুমি বলে দাও ওইভাবে তুমি জামার আপনার বোতাম খসালেন। আল্লাহ পাক ওহী নাযিল করে দিল, এ জিবরিল যা, আমার আল্লাহ পাক আপনার জিবরিলকে পাঠিয়ে দিল। আমার নবীকে আল্লাহ জ্ঞান দিয়েছে, আল্লাহর হুকুম হয়ে গেল, ওই বাঘের আল্লাহ জবান খুলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘ ডাক দিয়ে বলে, নবী গো, ও আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার ছেলে ইউসুফকে খাইনি, আমি ওসব জানি না বুঝি না। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম আমি ইউসুফকে খাইনি, আপনার ছেলেরা আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে, আল্লাহ পাক আমার জবান করে দিয়েছে, আমি ইউসুফ নবীকে খাইনি। আমি কোন নবীদের উপরে এই রকম আপনার আচরণ করতে পারবো না, কারণ আমরা অবলা জানোয়ার, আল্লাহ পাক আমাদেরকে নবীদের গোলাম বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী বেয়াদবি মাফ করবেন, আমরা ইউসুফকে খাইনি,
আমার আম্মা হারা, আমি বাবা হারা, আমি এর জন্য ছোট বাচ্চা কান্না করছিলাম, আমি কাঁদছিলাম, আপনার বেটারা ধরে জামা আমাকে গলায় ফাঁস দিয়ে আপনার কাছে নিয়ে এসেছে। ওগো নবী আমাকে মাফ করবেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম সব তিনি বুঝতে পেরে গেলেন, বেটা তোমরাই নাটক করেছো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন ইউসুফ পয়গম্বর 3 দিন ধরে আপনারা আছেন, আপনার আল্লাহর ইচ্ছা হয়ে গেল আল্লাহ ঘটনা ঘটাবে, 3 দিন ধরে জান্নাতি খাবার, 3 দিন ধরে জান্নাতি বসা, জান্নাতি পানি দিয়ে আল্লাহ আসক্ত করে ওহী নাজিল করে জানিয়ে দিলেন। 3 দিন যখন হয়ে গেল, একটা আপনার বলা হয়তো আপনার কাফিলা যাচ্ছিল যাত্রা করে, তারা আপনার কেনান থেকে শুরু করেছে, আপনার যাবে কোথায় মিশরে, এই রাস্তা যেতে যেতে রাস্তা কিন্তু ভুল হয়ে গেছে, কোথায় যাবে ঘুরতে ঘুরতে ওই কিনানের জর্ডনে পৌঁছে গেছে, কারণ আমার আল্লাহ পাক ঘটনা ঘটাবে, বলে তোরা যদি না যাস তাহলে আমার ইউসুফকে উঠাবে কে? এটা তো আমার আল্লাহ পাকের আপনার বলে হয়েছে ইচ্ছা, আল্লাহ পাক ওই ঘটনা ঘটিয়ে দেবে। ওই যাত্রা করা দল, ওই আপনার বলা হয়েছে কাফিলা আস্তে আস্তে কিনানের ওই কাছে আপনার 3 ফরাস দূরে ওই জর্ডনের কাছে আপনার কুয়োর কাছে তারা শিবির স্থাপন করলো। রাত্রি লেগে গেল, পিপাসায় তারা কাতর, তারা জিজ্ঞাসাবাদ করলো কোথায় পানি আছে, কেউ আপনার খোঁজাখুঁজি করতে লাগলো কি করা যায়। তারা আপনার বললো এক কাজ করো, পানির জন্য তোমরা দেখো কোন জায়গায় পানি হবে। আল্লাহর কোরআন বলেছি ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযীব। আল্লাহর কোরআন বলেছে এই আপনার আল্লাহ পাকের বান্দারা তারা যখন রক্ত লেপন করে নিয়ে গেছিল, এসো বাড়িকে সালাবের ভাইরা রক্ত লেপন করে, মিথ্যা রক্ত লেপন করে নিয়ে গেছিল। রক্ত লেপন করে নিয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলেছিল ইউসুফকে খেয়ে নিয়েছে, কিন্তু খাইনি। আল্লাহ বলছে ওয়ালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। জোরবুল আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে জানিয়ে দিয়েছে নবীকে তোমাদের অন্তরগুলো তোমাদের জন্য একটা কাহিনী রচনা করেছে, মানে নাটক তোমরা করেছো, তোমরা শুনে রেখে দাও। আল্লাহ পাক জানিয়ে দিল নবী ইউসুফের আপনার এখনো ইন্তিকাল হয়নি, ওগো আমার ইয়াকুব তুমি ধৈর্য ধারণ করো। ইয়াকুব নবী বললেন ফাসাবরুন জামিল, আপনার বলা হয়েছে ধৈর্য ধারণ করা উত্তম, আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করি, আল্লাহ যেন আমাকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করে। শুধু তাই নয়, তিনি যা বলেছিলেন আমার আল্লাহ পাক কোরআনে কোট করেছেন, তিনি ধৈর্য ধারণ করে বললেন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। তিনি বললেন শোনো আমি আল্লাহর কাছে সাহায্য চাইছি, বেটা তোমরা আমাকে ধোঁকা দিলে, আমার ইউসুফকে মেরে দিয়েছো, খাইয়ে নিয়েছে বলেছো, এই ঘটনাটা সব আমার আল্লাহ জানে। আমি আল্লাহর কাছে আপনার প্রার্থনা করলাম, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহ নিশ্চয় আমার এই ঘটনা সব সম্পর্কে ওয়াকিবহাল, তোমরা যা করেছো জানো, আল্লাহ আমার জানে বলে তিনি ধৈর্য ধারণ করে আপনার বাড়িতে বসে থাকলেন। এইদিকে আপনার ইউসুফ পয়গম্বরকে ওই আপনার দলেরা আসলো, আসার পর কি করছে, তারা আপনার একটা বালতি দিল, নিয়ে যাও বালতি নিয়ে যাও, ওই বালতিটা নামাবে। একজন ব্যক্তি যিনি বালতি নামাতে এসেছিলেন ওর নাম হলো মালিক। কি নাম বললাম? ওই লোকটার নাম হলো মালিক, ওর পুরো নাম হলো মালিক বিন জাআর, এটা হলো তার পুরো নাম, কিন্তু মালিক বলে পরিচিত। বাবা ওই লোকটা আপনার কাফেলার সর্দার ছিল, 11 জন, কেউ বলেছে কাফেলায় লোক ছিল, কেউ বলেছে তার চাইতে বেশি, যতই হোক অর্থাৎ 1-এর অধিক ছিল। একটা বড় কাফেলা ছিল, তারা পিপাসিত বিবাহ হয়েছে, তারা বলল পানি আনতে যেতে হবে, কাকে পাঠাবে? সর্দার যাও, কারণ তুমি পানি খোঁজাখুঁজি করবে। এই মালিক বিন জাআর পানির আপনার ডল নিয়ে গেল। আল্লাহর কোরআনে বলেছে ওয়াজাআত সাইয়ারাতুন فأرسلوا وردهم فأدلى دلواه قال يا
বশরা হাজা গোলাম। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে আপনার বলা হয়েছে ওয়াজাআত সাইয়ারা, মানে হলো ওই কাফিলার দল, কাফিলারা আসলো, আসার পরে ফা আরসালু ওয়ারিদাহু, তাদের মধ্যে একজনকে পাঠালো, মানে ওই মালিককে পাঠানো হলো। মালিক আসার পরে ফা আদলা দালওয়াহু, তার পানির বালতিটা যেমনি নামিয়েছে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল জিবরিল আমার নবীকে বলে দাও ওই আপনার বালতির উপর নবী যেন বসে যায়। জিবরিল আমিন ধরে হযরত ইউসুফ পয়গম্বরকে বালতির উপর বসিয়ে দিয়ে বলল তুমি রশি ধরে নাও। যেমনি ধরেছো আর আপনার লোক টানছে, মনে করছে পানি উঠতেছে। আমার আল্লাহ পাক বলেছে ওই লোকটা যখন কাছে যখন দেখেছে কুয়োর ভিতর থেকে আস্তে আস্তে যখন আসছে, কুয়োটা অন্ধকার দূর হয়ে যাচ্ছে, আলো আলোকিত হচ্ছে, হ্যালোজেনের মতো আলো হচ্ছে। আমার আল্লাহ পাক এত রূপ দিয়েছে, আগেই বলেছি পিপাসিত নারী পিপাসিত পুরুষ যারা হতো এসব নবীকে দেখলে পিপাসা দূর হয়ে যেত, ক্ষুধার্ত যদি হতো খাবার আপনার খাবার দূর হয়ে যেত। ওটা আপনার মক্কা মিশরের মানুষেরা তারা আপনার খাবার যন্ত্রণা ইউসুফ নবীর চেহারা দেখে ভুলে যেত। আল্লাহ পাক রূপের বাদশা বানিয়েছিল, চেহারা ঢেকে রাখা হতো। তবে আমার নবীর চাইতে বেশি নয়, আমার আল্লাহ পাকের নবীকে এত আল্লাহ চেহারা দিয়েছিল। মা আয়েশা বলে এ জগতের মানুষেরা, যে মিশরের নারীরা ইউসুফ পয়গম্বরকে দেখে হাতের আঙ্গুল কেটেছিল আপনার লেবু কাটতে গিয়ে আমার নবীকে যদি দেখতো কলিজা কেটে দিত। আমার নবীকে আল্লাহ পাক 100 ভাগ আপনার নূর দান দিয়েছে, রূপ দিয়েছে, আর 100 ভাগের ভিতরে 1 ভাগ আল্লাহ পাক ইউসুফ নবীকে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। 1 ভাগ দেখার পরে মিশরের নারীরা ব্যস্ত হয়ে যায়, আপনার হাতের আঙ্গুল কাটে লেবু কাটতে গিয়ে ক্ষুধার্ত নিবারণ হয়ে যায়। সব সময় আপনার নিকাব দিয়ে এবং পর্দা দিয়ে ঢেকে রাখা হতো। যেমনি কাছে চলে এসেছে আর আপনার দেখছে উজ্জ্বল, গলা ডাক দিয়ে বলল ওই আপনার মালিক বলছে ইয়া বুশরা, আহা কি আপনার সুখবর, হাজা গোলাম, ওই যে একজন আশ্চর্য গোলাম দেখা যায়। আশ্চর্য, আপনার অবাক হয়ে গেল। তারা মনে মনে চিন্তা করলো এটা মানুষ নয়, এটা নিশ্চয় কোনো ফারিস্তা হবে অথবা জিনের কোনো সন্তান হবে। এত সুন্দর চেহারা মানুষের হতে পারে না। তারা আপনার নিয়ে যাওয়ার পরে আপনার বলা হয়েছে কাফিলায় আপনার যারা ছিল তাদের কাছে রাখলো, রাখাছে আপনার চিন্তা ভাবনা করছে এই বাচ্চা ছেলেটাকে নিয়ে কি করা যায়। একজন বলছে শোন এক কাজ কর, ব্যবসার জন্যই তো যাচ্ছি। কিসের জন্য যাচ্ছি? ব্যবসা করার জন্য। তো এই ছেলে যদি নিয়ে যে বিক্রি করা যায় তাহলে কঠিন আপনার বলা হচ্ছে লাভ হবে, প্রচুর আপনার বলা হচ্ছে লাভ হবে। চিন্তা নাই। ফাসাররুহু বিদআ, তারা মূলধন বানিয়ে লুকিয়ে রাখলো। দআ শব্দ হলো মূলধন। ফাসাররুহু, তাকে লুকিয়ে রাখলো, বিদআ মূলধন বানিয়ে। আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, আল্লাহ বলছে আল্লাহ সব জানেন তারা যা করবে। জানে না জানে না? আমার আল্লাহ সব জানে। তারা মূলধন বানিয়ে লুকিয়ে রাখবে। এই ভাইয়েরা প্রত্যেকদিন আসার কুয়াতে টুকি মারে, আছে না না? আছে না না? আজকে দেখছে নাই, আওয়াজ নাই, দেখতে পাওয়া যায় না। এদের চিন্তা ভাবনা কোথায় গেল, যদি আবার ঘুরিয়ে বাড়ি যায় তাহলে তো অবস্থা খারাপ। চিন্তা ভাবনা করলো, দেখ খোঁজাখুঁজি কর কোথায় গেলছে। ছাগল চড়াই আর একদিকে পাহারা দেয়, কেউ যেন নিয়ে না যেতে পারে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে আপনার নিয়ে চলে যাবে চিন্তা ভাবনা তাদের করেছে। যদি নিয়ে চলে যায় তাহলে আপনার যদি আবার ঘুরে আসে আব্বার কাছে মিথ্যাবাদী হয়ে যাবে। খুঁজতে খুঁজতে একজন বলছে ওই দেখো, দেখা যাচ্ছে ইউসুফকে, তো ওই তো একটা কাফেলার দল। যাওয়ার পরে এরা যে বলছে এই একে কোথায় পেলে? তো বলছে কুয়োতে। না, কুয়োতে পেয়েছ, এটা হলো আমাদের গোলাম। জোর নাস্তা করবো বলছে এ হচ্ছে আমাদের বাড়ির দাস, আমাদের গোলাম, খুব অবাধ্য। আমরা রেখেছিলাম আমাদের কাজ কাম করতো, কিন্তু রাতের বেলাতে পালিয়ে এসেছে, আইসা কুয়োতে পড়ে গেছে। কি বলছে? আমাদের বাড়ির গোলাম, কাজ করতো কিন্তু কথা শুনে না। এ শুধু দেখতে চেহারা, এ শিমল ফুল, কাজ কাম করে না আমাদের গোলাম। ইউসুফ আলাইহিস সালাম বলছে যে ভাই এমনি করে বলতে যাবে, পিছন দিকে চুকাচ্ছে। যদি বলেছিস
মেরে দেব। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করছেন আল্লাহ বেঁচে থাকলে সব হবে, আর যদি মেরে দেয় তাহলে তো সব আপনার শেষ। তিনি আপনার চুপ করে গেলেন। বলছে আমাদের গোলাম আমাদের বাড়িতে কাজ করত, তো এই কোনোদিন কাজ ভালো করে না, তো রাতে রাতে পালিয়ে এসেছে, তো এক কাজ করো তোমরা লিবা, যদি লিয়া তো বিক্রি করে দেবো, কিন্তু কথা হলো কি না জানা না থাকে, এমন দূরে যাবা যেন কেউ না দেখতে পায়। কত টাকায় বিক্রি করেছিল? আল্লাহর কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা বিক্রি করেছিল ওয়াশারাউহু বিথামানিন বাকসিন দারাহিমা মা'দুদা, খুব অল্প নগণ্য মূল্যে কয়েক দিরহামের বিনিময়ে। মুসলমান বানার উদ্দেশ্য হলো বলল খবরদার এই এলাকায় যেন না থাকে। ওরা মনে মনে বলছে আমরা থাকবো কি নিয়ে, আমরা নিয়ে যাব মিশরে, কারণ মিশরের মানুষ হলো আপনার দাস দাসী কিনে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে তারা নিয়ে মিশরে চলে গেল। যাবার পরে মিশরে আপনার বলে আচ্ছা দেখাচ্ছে ঘাড়ে করে নিয়ে কেউ কিনবে, দেখবেন আগে উট নিয়ে আসতো, দিয়ে বলতো বিক্রি করব। তো যদিও নবীদের সঙ্গে তুলনা করা এটা হারাম, কিন্তু বলছি তারা পয়সা লুটার জন্য দেশে দেশে ঘুরিয়ে বলল ছেলেটা বিক্রি হবে, এই ছেলেটাকে মিশরের বাজারে বিক্রি করা হবে, কে আছো তোমরা কিনবে? সবাই চিন্তা ভাবনা আমরা নেব। একজন বুড়ি দাঁড়িয়ে গেল, বুড়ি দিয়ে আপনার মনে মনে চিন্তা করছে আমি কিনবো, বুড়ির চিন্তা ভাবনার কিনবো, ছোট্ট একটা পুটলি নিয়ে আপনার কিনতে যাবে বাজারে বিক্রি হবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে রূপের বাদশাকে কিনবে। আপনার সবাই হাসতে হাসতে বলে বুড়ি বুড়ি কোথায় যাবে? বুড়ি বলছে আমি ইউসুফকে কিনবো। বলে তোমার মাথা খারাপ, ইউসুফকে কিনতে পারবে না। বলে কেন? বড় বড় আপনার রাজা বাদশা যারা তারাই কিনতে পারে না, আর তুমি কিনবে কি করে? বুড়ি বলছে যদিও কিনতে না পারি চেষ্টা করব, আমিও একটা ডাক দিব। কিয়ামতের দিন আল্লাহ পাক যদি বলে আমি ইউসুফকে কিনতে গেছিলাম, ইউসুফের মহব্বতে যদি আমাকে আল্লাহ জান্নাত দেয়। ভালো কাজ করতে পারেননি তাই বলে একবার চুপচাপ থাকেন না, চেষ্টা করেন যে এখানে মাহফিলে একটু বসে থাকবো। কিয়ামতের দিন এটাই হতে পারে যে আল্লাহ কিছু করতে পারেনি, কোরআনের তাফসিরে ছিলাম। আপনি জানেন কতটি আমরা অক্ষর পড়লাম? কিনবে কে? কার টাকা আছে? শুনেন, খুব আস্তে আস্তে শুনবেন। যিনি কিনেছিলেন তার নাম হলো আজিজ। কে কিনেছিলেন? মিশরের আজিজ। ইনি প্রধানমন্ত্রী না, ইনি হলেন প্রধান, ইনি বাদশা না, ইনি হলেন প্রধানমন্ত্রী। বাদশার নাম কি ছিল? বাদশার নাম ছিল রাইহান বিন ওয়ালিদ ইবনে নাজওয়ান আমলিকি। কি নাম বললাম? মিশরের বাদশার নাম রাইহান ইবনে ওয়ালিদ ইবনে নাজওয়ান আমলিকি। এত বড় নাম। অনেকে বলে যে মিশরের বাদশা কিনেছিল, না, মিশরের বাদশার নাম হলো রাইহান ইবনে ওয়ালিদ ইবনে নাজওয়ান আমলিকি, আর প্রধানমন্ত্রী ছিল মিশরের আজিজ। মিশরের আজিজ। তদানীন্তন কালে যেও মিশরের প্রধানমন্ত্রী হতো তার নাম হতো মিশরে আজিজ। কি নাম হতো? মিশরে আজিজ। আর ওনার আসল নাম কি? আসল নাম হচ্ছে মিশরে কিতফির। কি নাম বললাম? কিতফির। মুখস্থ করে নেবেন। আজিজ ওর আসল নাম না। যেমন আমাদের মৌলভী সাহেবকে আমরা বলি না ইমাম সাহেব, ইনি চলে যাবে তারপরেও ইমাম সাহেব, উনি চলে যাবে তারপরে ইমাম সাহেব, নাকি বলে কি বলে না? যেমন প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, এরকম তদানীন্তন কালে যেই গদিতে প্রধানমন্ত্রী হতেন তারই নাম হতো মিশরে আজিজ। এটা ভালো করে মনে রাখবেন। ওই মিশরের আজিজের আসল নাম হলো মিশরে কিতফির বা কিতফির, আর বাদশার নাম হলো রাইহান ইবনে ওয়ালিদ ইবনে নাজওয়ান আমলিকি। এইখানে আবার আর বিক্রি করতে নিয়ে যাওয়া হলো।
আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে নিয়ে যাবার পরের দিন নির্দিষ্ট করা হলো চতুর্দিক থেকে সবাই টাকা পয়সা নিয়ে গেল কে কিনবে আপনার ডাকে এত ওঠা উঠলো কারো পয়সা নাই কারো আপনার টাকা নাই ইউসুফ পয়গম্বরকে নিবে একদিকে গাড়ি পাল্লাতে ইউসুফ নবীকে তুলে দেওয়া হলো একদিকে সোনা হলো আপনার বলে হয়েছে মণিমুক্তা কাঞ্চন হীরা জঙ্গল যত যা ছিল এবং টাকার পাল্লা দেওয়া হলো ইউসুফ পয়গম্বরকে অপর পাল্লা দিয়ে কিনা হবে আল্লাহর কোরআন বলেছে কে কিনবে وقال الذي مسره لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون ضربنا الله أكبر আমার আল্লাহ পাক বলেছে وقال استراه من مصر لامرأته কিনলো ওই মিশরের যিনি আপনার বলা হাঁচা আজিজ অর্থাৎ আপনার বাদশার প্রধানমন্ত্রী মিশরের আজিজ আপনার কিনলো মিশরের আজিজ কিনার পরে লি ইমরাআতিহি তার বিবিকে বলছে মানে জুলাইখাকে জুলাইখা ছিল একজন বাদশার আপনার মেয়ে জুলাইখার কোনোদিন অভাব ছিল না জুলাইখার কোনোদিন টাকার অভাব নাই পয়সার অভাব নাই উনি হলেন একজন বাদশা জাদু আর তদানীন্তন কালে আল্লাহ এত রূপ দিয়েছিল জুলাইখার সমান কারো রূপ ছিল না জুলাইখা পৃথিবীর জমিনে আপনার বলে হাঁচে আজিজের স্ত্রী তবে আজিজের সঙ্গে কোনোদিন সংসার করেছে বলে না না মিশরের আজিজের সঙ্গে কোনোদিন সংসার করেনি যখন আপনার বলে হয়েছে ইউসুফ পয়গম্বরকে নিয়ে দেওয়া হলো আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর যখন আপনার আজিজের সঙ্গে দেয় যখন আপনার চলে গেল বাড়িতে যেমনি পদার্পণ করেছে কলালি আপনার কলালি আপনার লি ইমরাতিহি বিবিকে ডাক দিয়ে বলছে বিবি আকরিমি মাসওয়াহু একে ভালোভাবে আদর করবা সম্মান করবা লালন পালন করবা জানো বেয়াদবি না হয়ে যায় খবরদার জানো আপনার বেয়াদবি না হয় বিবি জানো দেখতে গিয়ে চোখ দাঁড়িয়ে গেছে ইউসুফ নবীকে দেখতেছে আর জুলাইখা মনে মনে চিন্তা করছে আহারে আমি স্বপ্নের রাজকুমারকে দেখতে পেয়েছিলাম কিন্তু একে তো আমি স্বপ্ন যোগে দেখেছিলাম কারণ পৃথিবীর জমিনে আপনার বিবি জুলাইখা রাত্রি বেলায় স্বপ্ন দেখেছিল আল্লাহর আপনার নবী ইউসুফ পয়গম্বরের চেহারা রাত্রি বেলায় দেখেছিল আর স্বপ্ন যোগে 3 দিন দেখলো দেখার পরে চিন্তা ভাবনা করলো আমি আপনার বিবাহ করব কি করে করব তো আপনার বলা হয়েছে স্বপ্নের আপনার মাধ্যমে ইউসুফ পয়গম্বর বলেছিল আমাকে যদি পেতে হয় আমাকে যদি আপন বানাতে হয় তাহলে মিশরের আজিজ আমার ঠিকানা হবে কি হবে মিশরের আজিজ সকাল বেলায় ঘুম ভাঙলো ডাকে বলছে আব্বা জান আমার বিয়ে দিয়ে দেন কোথায় মিশরের আজিজের সঙ্গে ওর বাপ বিবাহর বন্দোবস্ত করে আজিজের সঙ্গে বিয়ে দিয়ে দিল মানে ওই কিতফিরের সঙ্গে বাসর রাত্রে ঘরে ঢুকে দেখছে এ স্বপ্ন যাকে দেখেছি মিলছে না এখন কি করা যাবে বিয়ে তো হয়ে গেছে এখন জুলাইখা বলছে আল্লাহ কি করলাম স্বপ্নে যাকে দেখেছি সে তো না তার সঙ্গে মিল নাই রাত্রিকালে বলছে স্বামী গো তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী বলে হ্যাঁ তবে আমার একটা মান্যত আছে কি আপনার সঙ্গে এই মান্যতটা 12 বছরের মান্যত যতদিন এই মান্যত পূর্ণ না হবে ততদিন এক বিছানা ঘুমবো রান্না করে দিব খেতে দিব আদর করব সব করব এক বিছানা হবে না এখন আজিজ বলছে এই রকম পাওয়া ধন হারিয়ে দিয়ে লাভ নাই কারণ এত সুন্দরী তো পাওয়া যায় না ও বলছে তোমার কথা মেনে নিলাম জুলাইখা যে ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে চলো এটা তো আর জানা নাই আজিজের কাকে খুঁজছে এটা তো আর জানা নাই
ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা এই প্রেমেরই বর্ণনা এই প্রেমেরই বর্ণনা কোরআনের ঘোষণা ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা ঘুমের ঘরে স্বপ্ন দেখে বিবি জুলাইখা অপরূপ সুন্দর এক যুবক পাশেতে বাসা ঘুমের ঘরে স্বপ্ন দেখে বিবি জুলাইখা অপরূপ সুন্দর এক যুবক পাশেতে বসা স্বপ্ন লোকে বিভোর হয়ে স্বপ্ন লোকে বিভোর হয়ে তাকে নবী রূপ নজারা স্বপ্ন রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা এই প্রেমেরই বর্ণনা এই প্রেমেরই বর্ণনা কোরআনে ঘোষণা ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা দ্বিতীয় রাতে দেখে বিবি সেই একই ঘটনা পাশে বাসা আছে নবী কোন কথা বলে না দ্বিতীয় রাতে দেখে বিবি সেই একই ঘটনা পাশে বাসা আছে নবী কোন কথা বলে না জুলাইখা ভাবে বলবে কথা জুলাইখা ভাবে বলবে কথা সাহস জানো মিলে না ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডাটা রেটা তো চার্জ করে ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা তিল দিল ধরে অনাহারে নবীরাই কুয়াতে পড়ে তৃতীয় রাতে স্বপ্ন মাঝে তৃতীয় রাতে স্বপ্ন মাঝে জুলাইখা নবীর হাতটি ধরে কোথায় গেলে পাবো তোমায় কোথায় গেলে পাবো তোমায় বলে দাও সে ঠিকানা নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত দিন ইসলাম বক্তা মৌলানা মতিউর রহমান চৌধুরী সাহেব নারে তাকবীর নারে রিসালাত ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা ইউসুফ নবী বলে এবার শোনো আমার ঠিকানা মিশরের আজিজের ঘরে তুমি আমায় খোঁজো না ইউসুফ নবী বলে এবার শোনো আমার ঠিকানা মিশরের আজিজের ঘরে তুমি আমায় খোঁজো না ঘুম ভাঙিয়া বিবি জুলাইখা ঘুম ভাঙিয়া বিবি জুলাইখা খুশি যে আর থামে না ইউসুফ নবীর দেখিয়া পাগল বিবি জুলাইখা আপনার জুলাইখা দেখা ইউসুফ নবীকে নিয়ে গিয়ে হাজির ইয়াকুব আলাইহিস সালাম এইদিকে কান্না করে আর ইউসুফ আলাইহিস সালাম এদিকে কান্না করে কতদিন কান্না করেছিলেন
আল্লাহর কোরআন এবং তাফসীর প্রমাণ দেয় 30 বছর কান্না করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের আজিজের কাছে গেলেন। আজিজ ডাক দিয়ে বলছে, আকরিমি মাসওয়াহু, একে সসম্মানে লালন পালন করো, আসা আইয়াল ফানা, সে আমাদের সম্ভবত উপকারে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশরের আজিজের আপনার ধারণা, তুমি চিন্তা করো না আমাদের উপকার আসবে। আর যদি এটাও না হয়, বিবি আমাদের তো সন্তান নাই, আমাদের তো বিবি আপনার বাচ্চা নয়, কারণ ঘর সংসার হয়নি, আও নাত্তাখিদাহু ওয়ালাদা, আমরা সন্তান হিসাবে তাকে গ্রহণ করব, আমাদের সন্তান থাকবে। কারণ বিবি জুলাইখা তোমার সঙ্গে এতদিন বিবাহ হলো, আমরা সংসার করতে পারিনি, আমাদের বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে, কোনদিন একদিন আপনার একই বিছানায় হলো না ঘুমানো, আমাদের সংসারে আপনার সন্তানাদি নয়। এই সন্তানটাকে আমরা সন্তানের মতো দেখতে চাই। আল্লাহ পাক বলছেন যে জুলাইখার কাছে যখন আজিজ বলল যে আমরা সন্তান হিসাবে দেখব, আল্লাহ সব ঘটনা তুলে দিয়েছে। আল্লাহ বলছেন তোরা মানুষ কর, বাকিটা আমি আল্লাহ করছি। কি হবে আল্লাহ পাক কোরআনে বলেছে, আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি, আমি আল্লাহ ইউসুফকে এইভাবে জমিনে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম এদিকে কান্না করে, ইউসুফ এদিকে কান্না করে, কিন্তু আস্তে আস্তে বড় হতে লাগলো। আমার আল্লাহ পাক বলে ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এই জমিনে ইউসুফকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করলাম। ওয়ালিনু আল্লিমাহু মিন তাবিলিল আহাদিস, আর আমি আল্লাহ পাক ইউসুফ নবীকে স্বপ্নের তাবির ব্যাখ্যা করার শিক্ষা দিয়ে দিলাম। ওগো আল্লাহর বান্দারা শুনে রেখে দাও, আল্লাহু গালিবুন আলা আমরিহি, আর আমার আল্লাহ পাক তার কর্ম করতে পরাক্রমশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যা চিন্তা, আল্লাহ পাক যে সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না। আমার আল্লাহ পাক বললেন নবী তুমি ইউসুফের তুমি জুলাইখার বাড়িতে থাকবে, লালন পালন হবে, জুলাইখার বাড়িতে তুমি জিন্দেগি কাটাবে। আর তুমি বড় হবার পরে আমি যে তোমাকে বাদশাহিত্ব দান করব, পৃথিবীর মানুষ যে তোমাকে দেখে অবাক হবে, এটা তোমাকে আমি করব, এবং সবার স্বপ্নের তাবিরের ব্যাখ্যা শিক্ষা দেবে তুমি। ওগো আল্লাহ পাক আপনার সব আপনার ঘটনা বলে বললেন, আমার আল্লাহ পাক যে সিদ্ধান্ত নেয়, আল্লাহ যে কর্ম আপনার করে, আল্লাহর আপনার করবে, আল্লাহর সিদ্ধান্ত কেউ আপনার বলা হয়তো আপনার কি করতে পারে না, হস্তক্ষেপ করতে পারে না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পৃথিবীর জমি আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর যখন আপনার থাকতে লাগলেন জুলাইখার বাড়িতে, জুলাইখা রাত্রি বেলাতে চিন্তা করার ঘুমায়, আহারে ওই স্বপ্নের রাজকুমার দেখতে পেলাম, আমি তো এটাই কি ভেবেছিলাম, কিন্তু আমার কেন আপনার কিতফির সঙ্গে বিবাহ হলো, আমি তো রাত্রি বেলায় একে দেখেছিলাম, স্বপ্ন যোগে 3 দিন ধরে দেখলাম, এই স্বপ্নের রাজকুমারকে পেলাম না। আর আজকে যার সঙ্গে বিবাহ হয়েছে তার সঙ্গে মিলে না, কিন্তু বাচ্চার সঙ্গে তার রূপের মিলে যায়। কিন্তু কি করে বলবো, 7 বছর বা 9 বছর বা 12 বছরের বাচ্চা, এটা সাহস করে বলতে পারে না। জুলাইখা প্রতিদিন খাবার নিয়ে আসে, ইউসুফ পয়গম্বরকে দেয়, আর আপনার বলা হচ্ছে মনের মধ্যে ওই স্বপ্নের কথা আঁকায়, আর মনে মনে বলে আল্লাহ আমি তো ইউসুফকে দেখেছিলাম, ওই রূপের বাদশা আমাকে বলেছিল মিশরের আজিজ হবে, স্বপ্নের সাথে মিলে না। কিন্তু 1 দিন 2 দিন করতে করতে আপনার ইউসুফ নবীর আপনার বলা হচ্ছে চেহারায় আপনার জুলাইখা বিলীন হয়ে গেল। বারবার দেখতে আসে আপনার ইউসুফ পয়গম্বর যে ঘরে ঘুমায়, সারা রাত্রি ওই ঘরটা প্রদীপের মতো জ্বলে, জুলাইখা রাতে টুকরি মারে আর দেখে আর চলে যায়। আস্তে আস্তে শয়তান গ্রাস করে ফেললো আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর। আপনার আস্তে আস্তে বড় হলো, জুলাইখার চিন্তা ভাবনা হলো, ওরে আপনার কিতফির আজিজ তোমাকে বাদ দাবার হলো, দরকার হলে দিব, কিন্তু এই স্বপ্নের রাজকুমারকে আমি বিবাহ করব। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাকের কোরআন বলেছি, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর যুবক হলেন। আল্লাহ কোরআনে বলেছে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা, হুকমান ওয়া ইলমা,
আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে যখন আপনার ইউসুফ পয়গম্বর আপনার বড় হাতে বড় হলো, সুদ্দা মানে যুবক হওয়া, লম্বা মানে হচ্ছে যখন বালাগা পৌঁছানোর, সুদ্দা মানে বড় হলেন, যখন আপনার যুবকে উপনীত হলেন, আপনার কেউ বলেছে 22 বছর, কেউ বলেছে 30 বছর, যাই হোক যখন তিনি যুবক হয়ে গেলেন ওই সময় আল্লাহ পাক বলছে আতাইনাহু আপনার হিকমা ওয়া ইলমা, আমি তাকে হিকমত এবং বড় জ্ঞান দান করলাম। আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে এই জ্ঞান দান করলাম, শুধু তাকেই নয় ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এইভাবে যারা মুখলিস আমার বান্দা বান্দি হবে আমি তাদেরকে এইরকম জ্ঞান দান করব, এরকম সাহায্য করব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে এইভাবে আমি সাহায্য করি। ইউসুফ পয়গম্বর যুবক হয়ে গেলেন, এই সময় আপনার জুলাইখা চিন্তা ভাবনা করলো আমি কি করে আমার চরিতার্থ পূর্ণ করব, আমি কি করে ইউসুফকে আপনার কন্ট্রোল করব। কারো কাছে গিয়ে শান্তি পাওয়া যায় না, যেখানে যাই অশান্তির জাবানাল জড়ে। দাসীরা আপনার জিজ্ঞেস করে বলে জুলাইখার মন ঠিকানা কি ব্যাপার, বারবার রাজপ্রাসাদে ছোটাছুটি করে। আর ওই মিশরের আজিজের হাতে সব ক্ষমতা দান করা হয়েছিল, প্রধানমন্ত্রীকে সব হ্যান্ডওভার করেছিল, বাদশা কোনো দায়িত্ব রাখতেন না, খাবারের ভান্ডারটাও আপনার আজিজের হাতে, আপনার সেনার দায়িত্ব তার হাতে, প্রশাসন বিভাগ তার হাতে, আপনার রাজকোষ তার হাতে, সমস্ত বিভাগ তার হাতে দিয়েছিল। এবার অল ইন অল হিসাবে আজিজ আপনার কাজ করে। আর আপনার আজিজের স্ত্রী জুলাইখা এদিকে চিন্তা ভাবনা করে আপনার সখীদেরকে নিয়ে আপনার গোল টিভিট করে একদিন তার পার্সোনাল সখীকে ডাকলো, ডাকার পর বলল সখী আজ আমি এমন একটা বিপদে পড়েছি, আমাকে সাহায্য করতে হবে, আমাকে যুক্তি দিতে হবে, আমাকে উদ্ধার করাতে হবে। ডাকতে বলল কি সখী বলো। বলে এই কথা কারো সামনে বলা যাবে না, কেউ যেন না জানতে পারে, কেউ যেন আপনার বলা আছে জানতে পারবে না, তুমি আর আমি জানবো। সখীকে নিয়ে যে পার্সোনাল বলল সখী রে, এই যে আমার আপনার বাচ্চা, আমি যাকে বাড়িতে লালন পালন করি এ হলো রূপের বাদশা, এর চেহারা দর্শন করতে করতে আমি নিজেকে হারিয়ে ফেলেছি, আমি তার প্রেমে বিভোর হয়ে গেছি। কিন্তু আমি যখন তাকে আমি চোখের ইশারা করি আমার দিকে তাকাই না, আমি যখন হাতের ইশারা করি আমার দিকে তাকাই না, আমি ব্যবহার দিকে তার ব্যবহার দেখাই, আমার ব্যবহারে কোনোদিন কর্ণপাত করে না, বারবার সে আমার কাছ থেকে দূরে চলে যায়, কোনো মতে আমার নাগাল লাই না। আমি কি করে আমার আপন বানাবো এই চিন্তায় চিন্তিত। সখী আপনার ডাক দিয়ে বললো কি করতে হবে। বলে কি করে পাওয়া যাবে। বলে এক কাজ করতে হবে, একটা ঘর বানান, একটা ইন্দ্রি মহল বানান, ওই ঘরের ভিতরে ইউসুফকে ঢুকিয়ে দেওয়া হবে, আর আপনার উলঙ্গ করে আপনাকে রাখা হবে, আর আপনার চেহারা দর্শন করে ইউসুফ বিভোর হয়ে আপনার সঙ্গে কুকর্ম করবে। জোরমান আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে ফাঁসানোর জন্য এই চিন্তা ভাবনা করলো, আর তার বান্ধবী বলল কি করতে হবে, এই ষড়যন্ত্র না করলে ইউসুফকে ফাঁসানো যাবে না। আল্লাহর কোরআন বলেছে আমি আল্লাহ পাক ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, এই রকম করে আমি আল্লাহ পাক আমার মুখলিস বান্দাদেরকে আমি আল্লাহ আপনার সাহায্য করি। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন আপনারা শুনছেন। চিন্তা ভাবনা করলো দাসী, ডাক দিয়ে বলল তাহলে একটা ঘর বানান। মিস্ত্রি জোগাড় করা হলো, অত ঘটনা বলার সময় নাই, এমন একটা কুটির বানানো হলো। 7 কামরা ঘর না, এই ঘরের ভিতরে ঢুকবেন, ওই ঘর দিয়ে আবার দরজা ফুটে আর এক ঘর, আবার ওই ঘরের মধ্যে ঢুকবেন আর একটা ঘর, এই করতে করতে ঘরের ভিতর দিয়ে যেতে যেতে 7টা কামরা পার করতে হবে। আর প্রত্যেক কামরাতে উলঙ্গ ছবি ছাপানো হলো, ভালো ভালো কারুকার্য দ্বারা, ভালো ভালো আর্টিস্ট দ্বারা আপনার ছবি আঁকিয়ে দেওয়া হলো। ইউসুফ আর জুলাইখার ছবি উলঙ্গ করে রাখা হয়েছে। জোরমান আস্তাগফিরুল্লাহ। রাত্রিবেলা হয়ে গেল, ঘর কমপ্লিট হয়ে গেল। জুলাইখা মনের আপনার বলে হচ্ছে চরিতার্থ তৃপ্তি মেটানোর জন্য, কুপবিত্রীকে বাস্তবে রূপায়ণ করার জন্য 7 পাবক ঘরের ভিতরে ঢুকলো। তালা আপনার নিয়ে আসলো বড় বড়। দাসীকে বলল শোন, ইউসুফকে ডাকবি, আমার ঘরের মধ্যে ভরে দিবি, আর তালাবদ্ধ করে চলে যাবি। ইউসুফ কি করে আজকে পালিয়ে যায়, চোখ নিচু করে ওটা আমি দেখবো। আল্লাহ বলছে তোর যতই যন্ত্র ষড়যন্ত্র হোক, আমি আল্লাহ পাক ইউসুফকে বাঁচাবো।
জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কখনো বিপদে পড়বে না। আমি আল্লাহ পাক ইউসুফকে বাঁচানোর দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর রাত্রি বেলাতে আরাম করতেছেন, আল্লাহর ইবাদত বন্দেগী সব সময় তিনি আপনার করতেন। কোন সময় আপনার যেমন জেলেও দেখবেন বাবা, জেলের ঘটনা আসবে, জেলে তিনি সারা রাত্রি ধরে ইবাদত করতেন। কোন সময় নামাজ ছাড়া থাকতেন না, ইবাদত ছাড়া থাকতেন না। দিনের বেলাতে রোজা করতেন, রাত্রে বেলাতে তিনি ইবাদত করতেন। আল্লাহ পাকের পবিত্র কোরআনের তাফসীর আছে আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর রাত্রি বেলাতে তিনি ইবাদতে বন্দেগীতে ব্যস্ত। ডাক দিয়ে বলে, যুবক ইউসুফ, আর ঘরে তোমার থাকা হবে না, চলো তোমাকে একটু পার্সোনাল ঘরে নিয়ে যাওয়া হবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে পার্সোনাল ঘরে ঢোকাতে যাচ্ছে, যেমনি একটা প্রথম আপনার কামরায় ঢুকেছে, আল্লাহর নবী আপনার আস্তাগফিরুল্লাহ পড়লেন, বললেন আল্লাহ কি ব্যাপার, আমাকে আজকে ফাঁসানো হবে। চিন্তা ভাবনা দিয়ে উলঙ্গ ছবি দেখে সঙ্গে সঙ্গে দৃষ্টি অনত করলেন, কারণ কেউ যদি খারাপ ছবি দেখে, খারাপ যদি কেউ আপনার পিকচার দেখে, আল্লাহর নবী বলেছে খবরদার তার দিকে দ্বিতীয়বার তাকাবে না। প্রথমবার যদি তাকিয়ে যাও তাহলে তোমার এটা কাবিরা গুনাহ হবে না, কারণ এটা তোমার আপনার না জানতে হয়েছে। হযরত আলীকে ডাক দিয়ে নবী আমার বলেছিলেন, আলী যদি কারো আপনার উলঙ্গ অবস্থা দেখো, হারাম অবস্থা যদি দেখো, তাহলে তার দিকে একবার যদি তাকাও তাহলে তোমার দোষ হবে না, দ্বিতীয়বার তাকালে নাফসের তাড়না হবে। একবার দেখে যখন তিনি আপনার দেখেছেন উলঙ্গ ছবি আপনার গোটা দেওয়ালে আর ইউসুফ আর জুলাইখাকে জোড়া করে রাখা হয়েছে, আল্লাহর নবী তিনি চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, আল্লাহ তুমি একমাত্র ইজ্জতের মালিক, কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ আমি মহা বিপদে পড়েছি, পরীক্ষায় পড়েছি, উত্তীর্ণ করো। চোখের পানি ছেড়ে কান্না করে যায়। আর জুলাইখাকে আপনার বসিয়ে রেখেছে ওই সাতটা আপনার ঘরের ভিতরে, আর দাসী তাপাকে নিয়ে যাচ্ছে। দাসী একের পর এক নিয়ে যে সাতটা ঘরে গেল। দাসী ডাক দিয়ে বলল, জুলাইখা এবার তোমার মনের যা ইচ্ছা আছে পূর্ণ করো, আমি তালাবদ্ধ করবার চলে যাবো। বড় বড় তালা লাগালো আর আপনার বলা হচ্ছে চলে যাচ্ছে, এই তালা লাগাচ্ছে আর আপনার যখন চলে যাচ্ছে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ওই সময় আপনার বলা হয়তো তালাবদ্ধ করে যখন বিবি আপনার জুলাইখাকে রেখে দিয়ে চলে যায়, আল্লাহর কোরআন বলেছে وفي بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আল্লাহর কোরআন বলেছে ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি, সেই মহিলাটা তাকে আপনার বলা হয়েছে আহ্বান করল, আর যার বাড়িতে ছিল যে আপনার বলা হয়েছে নিজের নাফসের তাড়না করার জন্য চেষ্টা করেছিল, তার বাড়িতে ঢুকলো, মানে ওই ঘরে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ঢুকেছে। ওই সময় আপনার ওয়াগাল্লাকাতিল আবওয়াবা, দরজা বন্ধ করে দেওয়া হলো। ওয়ালাত হাইতালাক, ডাক দিয়ে বলল ওয়াকালাত হাইতালাক, বিবি জুলাইখা বলছে এসো তোমাকেই ডাকছি, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী নিচে তাকিয়েছেন, ডাক দিয়ে বলে ইউসুফ তাকিয়ে দেখতে হবে না, ওয়ালাত হাইতালাক, এসো তোমাকে ডাকছি, তোমার সঙ্গে দীর্ঘদিনের স্বপ্ন মিটাবো। আমার জীবনে কোনোদিন আপনার এই স্বপ্ন বাস্তবে রূপায়ণ হয়নি, তোমার সঙ্গে মিটিয়ে চরিতার্থ করব। আল্লাহর নবী ওই সময় বলেছেন ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইছি। ডাক দিয়ে জুলাইখাকে বলেছ, না জুলাইখা আমাকে তুমি ডাকতেছো, এটা নিমো খারাপ হয়ে যাবে, আমার আপনার মালিক হলো তোমার আপনার স্বামী। ও জুলাইখা ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, নিশ্চয় আমার প্রভু, এখানে প্রভু মানে হলো আজিজকে বোঝানো হয়েছে। তিনি বলছেন আমার প্রভু অর্থাৎ আপনার মিশরের আজি আমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেনি, আমাকে উত্তম ভাবে লালন পালন করেছে, আমাকে আপনার আদর করেছে, আমি এ কাজ করতে পারবো না এই বলেছিলেন। আল্লাহ তারপর কোরআনে বলে ইন্নাহু লা ইফলিহুয যালিমুন, আমার
আল্লাহ আপনার জালিমদের ষড়যন্ত্র সফল হতে দেন না। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক পৃথিবীর জমিনে কুরআন দ্বারা জানিয়ে দিয়েছে, বিবি জুলাইখা যখন ডাক দিয়েছে, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলল, না আমার আপনার বাদশার সঙ্গে এই মন্ত্রীর সঙ্গে এটা অপব্যবহার হবে। আমাকে কোনোদিন দুর্ব্যবহার করে না, আমাদের খাবারের কোনোদিন অভাব রাখেনি, আমাকে লালন পালন ভালো করে করেছে, আমাকে কোনোদিন অশান্তিতে ধরেনি। তুমি আমাকে ডাকবে না মা জাল্লা বলে আল্লাহর কাছে তওবা করলো। এবার জুলাইখা জোর করে ধরতে যাবে, যেমনি জুলাইখা কাপ করে ধরতে যাবে, আল্লাহর কাছে হাত ধরে বলল, আল্লাহ বিপদে পড়েছি, আল্লাহ উদ্ধার করো। আল্লাহ তুমি যদি উদ্ধার না করো কেউ আমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ উদ্ধার করার মালিক তুমি। আল্লাহ কোরআনে বলেছি, ওই অবস্থায় আল্লাহ পাক কোরআনে বলেছে, আমি আল্লাহ পাক ইউসুফ নবীকে বাঁচিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী আপনার বলে আছে, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জিবরিলকে পাঠালেন, জিবরিল আমার নবী বিপদে পড়েছে, আমার নবী অসুবিধা পড়েছে, আমার নবী ঘর থেকে আপনার বলে আছে বন্দী থাকবে, আর আমি আল্লাহ পাক নবীর গুনাহ আপনার হয়ে যাবে এটা হতে দেব না। কারণ কুল্লু নবিয়্যিন মাসুমুন, প্রত্যেক নবী হলো নিষ্পাক, নবীর কোনো গুনাহ হবে না। আল্লাহ পাক পৃথিবীর জমিনে ডাক দিয়ে বললেন, জিবরিল চলে যা, আমার নবীকে ওহী আপনার দ্বারা জানিয়ে দে, আমার নবী দরজার কাছে যাবে, আর আমার আল্লাহর ওসিলা দিয়ে দরজার কাছে গেলে সমস্ত তালা আমি আল্লাহ খুলে তাকে পরিত্রাণ দেব।